ইলিয়াস হোসেইন উগ্র অশ্লীল বাচনভঙ্গির কারণে একটি নির্দিষ্ট শ্রেণীর লোকের কাছে ইউটিউবার হিসেবে পরিচিত। তবে শুনলে অবাক হবেন যে সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি তার মূল পেশা। ২১-এর চোখ অনুষ্ঠানের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করলেও আসলে তা তিনি চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। ২০১৩ সালে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান নিয়ে রিপোর্টে কর্মকর্তার থেকে চাঁদা দাবি করলে তদন্তের পর ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। চোরাচালান সিন্ডিকেটের সাথে ভাগ বাটোয়ারা নিয়ে রোষানলে জড়িয়ে পড়ে দেশ থেকে পালিয়ে অবৈধভাবে আমেরিকায় বসবাস শুরু করেন এই ইলিয়াস। এরপর চাকুরি না পাওয়ায় ইউটিউবে কন্টেন্ট বানানোকেই পেশা হিসেবে বেছে নেন। গত সরকারকে নিয়ে সস্তা ও চটকদার ভিডিও বানিয়ে জনপ্রিয়তাও অর্জন করেন তিনি। এরপর বিভিন্ন ব্যবসায়ী ও রাজনীতিবিদদের থেকে চাঁদাবাজি অব্যাহত রাখেন। আগস্টের পর ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর তার ইউটিউব কন্টেন্টে ভাটা পড়ে যায়। শুরু করেন নতুন চিন্তা। অন্তর্বর্তী সরকার, উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে একের পর এক গুজব ছড়িয়ে আবারও আলোচনায় আসেন এই ইউটিউবার। সম্প্রতি উপদেষ্টা আসিফ নজরুল ও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে নানা অপতথ্যের সমন্বয়ে গুজব নির্ভর ভিডিও বানিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ইলিয়াস। শুধু তাই নয়, ভারতের গুপ্তচর হিসেবে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টাও অব্যাহত রেখেছেন। যুক্তরাষ্ট্রে গিয়েও তিনি অপরাধে জড়িত থাকায় তার নামে ১৭ জানুয়ারি ২০২৪ মামলা হয়। এ বছরে ১ ফেব্রুয়ারি তিনি নিউ ইয়র্ক পুলিশের হাতে আটক হয়ে জেল খাটেন। বর্তমানে তিনি সেখানে পুলিশি নজরদারিতে আছেন। তবুও বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ভিডিও নির্মাণ করে তিনি আসলে কার উদ্দেশ্য হাসিল করছেন জনগণ জানতে চায়।